পৃথিবীতে এমন কিছু দেশ রয়েছে যারা নিজেদের দেশ ছেড়ে অন্য দেশে ঢোকে এবং সেই দেশে ঢুকে গিয়ে সেই দেশের বিভিন্ন জিনিসপত্র নিজেদের দখল করে নেয় এবং বিভিন্ন জনকল্যাণমূলক যে প্রকল্প দেশগুলিতে রয়েছে সেই প্রকল্পগুলির সহযোগিতায় এরা জীবন ধারণ করে পরের দেশে বসে। এখানেই শেষ নয়, যে দেশে তারা বসে থাকে মানে যে থালায় তারা খায় সেই থালাকেই ফুটো করে, অর্থাৎ যে দেশে বসে রয়েছে সেই দেশের বিরুদ্ধেই চক্রান্ত করে। এমন দেশগুলোর মধ্যে পাকিস্তান রয়েছে, বাংলাদেশ রয়েছে, এমন বেশ কয়েকটি দেশ রয়েছে। এবার আমেরিকা, তারা এই সমস্ত দেশগুলির বিরুদ্ধে ব্যবস্থা নিতে শুরু করে দিল। ইমিগ্রেশন ভিসা পুরোপুরি স্তব্ধ করে দিল তারা। গোটা পৃথিবীর ৭৫টি দেশের নাগরিকদের জন্য ভিসা পুরোপুরি বন্ধ করে দিচ্ছে আমেরিকা। এই ৭৫টি দেশের মধ্যে যারা রয়েছে তারা রয়েছে বাংলাদেশ, তারা রয়েছে পাকিস্তান, তারা রয়েছে আফগানিস্তান, এই রকমই ৭৫টা দেশ। এইবারে আপনাদের প্রশ্ন আসতেই পারে যে আমাদের ভারতবর্ষ রয়েছে নাকি? আজ্ঞে না, ভারতবর্ষের ওপর এই ধরনের কোনো নিষেধাজ্ঞা আমেরিকা দেয়নি। তার কারণ কারণ আমেরিকানরা জানে যে ভারতীয়রা আমেরিকায় ঢুকলে আমেরিকার উন্নতি হবে। ভারতীয়দের মেধা আমেরিকাকে আরো ভালো জায়গায় সুপ্রতিষ্ঠিত করবে। আর ভারতীয়রা চোর নয়, ভারতীয়রা ছেচর নয়, ভারতীয়রা অন্য দেশে ঢুকে সে দেশের সরকারের অন্ন ধ্বংস করে না। ভারতীয়রা নিজেদের মেধার জোরে যে দেশে থাকে সেই দেশের সরকারের উন্নতির চিন্তা করে। এটা আরো একবার প্রমাণিত হয়ে গেল মার্কিন যুক্তরাষ্ট্রের এই বিশেষ পদক্ষেপে। সাময়িকভাবে মার্কিন যুক্তরাষ্ট্র এই স্থগিতাদেশ দিয়েছে। তালিকায় যারা রয়েছে তারা হচ্ছে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, এছাড়াও রয়েছে নেপাল, শ্রীলঙ্কা সংলগ্ন দেশগুলি, আফ্রিকা, এশিয়া ও ল্যাটিন আমেরিকার একাধিক রাষ্ট্র। এদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করে দিয়েছে। কারণ এই সমস্ত দেশের মানুষজন আমেরিকায় যে কোনো উপায়ে প্রবেশ করে তারা সেখানে শিকড় গেঁড়ে বসে যেত এবং সরকারের বিভিন্ন সম্পত্তি তারা ধ্বংস করত। এবার নতুন পদ্ধতি নিয়েছে। এই ভিসা আবেদনকারীদের বয়স দেখা হবে, তাদের শারীরিক অবস্থা কীরকম সেটা দেখা হবে, পারিবারিক পরিস্থিতি কীরকম, আর্থিক সামর্থ্য তাদের কীরকম রয়েছে, শিক্ষাগত যোগ্যতা কেমন রয়েছে এবং একই সঙ্গে তারা আদতেও ভালো ধরনের ইংরেজি বলতে পারে কিনা। এমনকি প্রয়োজনে ইংরেজিতে সাক্ষাৎকারও নেওয়া হবে। এই নির্দেশ ইতিমধ্যেই কনসুলার অফিসারদের হাতে পৌঁছে দেওয়া হয়েছে। এই সমস্ত দেশগুলো কি করত? এরা যেত আমেরিকায় এবং আমেরিকায় বিভিন্ন জনকল্যাণমূলক যে প্রকল্প সেই প্রকল্পগুলোর ওপর নির্ভর করে বসে যেত। আমেরিকায় যে সমস্ত প্রকল্পগুলো রয়েছে সেই প্রকল্পগুলোর মধ্যে যেন বিদেশিরা না বসে যায়, তার অপপ্রয়োগ যাতে বন্ধ করা যায় সেই জন্যেই এই বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে। অন্তত সরকারি ভাতায় এই বাংলাদেশি পাকিস্তানিগুলি সেখানে গিয়ে তাদের শিকড় না গেড়ে বসে এই ব্যাপারটিও নিশ্চিত করতে চাইছে এবং সেই জন্যেই ভিসা প্রক্রিয়ায় এত কড়াকড়ি। আমেরিকাতে প্রচুর জনকল্যাণমূলক প্রকল্প রয়েছে। সেইগুলির মধ্যে মূলত দারিদ্রতা কমানোর জন্য বিভিন্ন ব্যবস্থা থাকে, স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, বেকারত্ব মোকাবেলা করা, এমনকি খাদ্য ও বাসস্থানের নিরাপত্তা প্রদান করা এবং সামাজিক বৈষম্যতা হ্রাস করা তাদের মূল লক্ষ্য। এর জন্য কি কি হয়? খাদ্য নিরাপত্তার জন্য তাদের একটা ইলেকট্রনিক্স কার্ড হয়, সেই কার্ডটাকেও অনেকে হাতিয়ে নেয়, তাহলে বিনা পয়সায় খাদ্য পাবে। এবং খাদ্য নিশ্চিতকরণের জন্য নিম্ন আয়ের পরিবার, গর্ভবতী নারী, শিশু, প্রতিবন্ধী এরা বিনামূল্যে বিভিন্ন জায়গা থেকে বহু কিছু পায়। যেমন স্বল্প মূল্যে চিকিৎসা পায়, হাসপাতালে চিকিৎসা পায় একেবারে বিনা পয়সায়, ডাক্তারের ভিজিটও দিয়ে দেয়া হয় এবং ওষুধের খরচ লাগে খুব সামান্য। মার্কিন বিদেশ সচিব
মার্কো রুবিওর নেতৃত্বাধীন যে দপ্তর, তারা সংশ্লিষ্ট দেশগুলির যে কনসুলেটগুলো রয়েছে তাদেরকে ইতিমধ্যেই নির্দেশ পাঠিয়ে দিয়েছে এবং বলে দেয়া হয়েছে ভিসায় যেন এই সমস্ত দেশকে কখনোই নেওয়া না হয়। অথচ আমাদের ভারতবর্ষকে দেখুন, ভারতবর্ষের মধ্যে এই সমস্ত অবৈধ বাংলাদেশিগুলো ঢুকে আমাদের সরকারি বিভিন্ন প্রকল্পগুলিকে হাতিয়ে নিচ্ছে এবং ভারতবর্ষের মধ্যে শিকড় গেঁড়ে তারা বসে রয়েছে। যে সরকারি প্রকল্পগুলিতে আমাদের অধিকার, আমাদের দেশের স্থানীয় জনগণের অধিকার, সেই অধিকারগুলো ছিনিয়ে নিচ্ছে বাংলাদেশি কিংবা পাকিস্তানিরা। আপনারা নিজেরাই শুনেছেন পশ্চিমবঙ্গ সরকারের লক্ষ্মী ভাণ্ডার কিভাবে বাংলাদেশিরা পাচ্ছে, এটা দেখে নিয়েছেন আপনারা। এ তো সোজাসুজি প্রমাণ এই লক্ষ্মী ভাণ্ডারের অধিকার বাংলাদেশিদের নেই। এই লক্ষ্মী ভাণ্ডারের অধিকার রয়েছে শুধুমাত্র আমাদের পশ্চিমবঙ্গের ভারতীয়দের। এটা শুধু পশ্চিমবঙ্গের বিষয় গেল, গোটা ভারতবর্ষকে যদি আপনি দেখেন, দেখতে পাবেন প্রায় কয়েক কোটি বাংলাদেশি ঢুকে ভারতের বিভিন্ন রকম অনুদানগুলো নিচ্ছে। তারা সরকারি হাসপাতালে ফ্রিতে চিকিৎসা পাচ্ছে, যে চিকিৎসাটা আমাদের পাওয়ার প্রয়োজন। এত পরিমাণ মানুষ ঢুকে যাওয়ার কারণে সরকারও ধীরে ধীরে তাদের প্রকল্পে কাটছাঁট করছে। যেখানে ভালো ওষুধ পাওয়ার কথা, সেটা আমরা ভালো ওষুধ পাচ্ছি না, কারণ সংখ্যায় তো বেড়ে গিয়েছে। তারা স্বাস্থ্য সেবা নিচ্ছে, তারা স্কুলে তাদের বাচ্চাদের পড়াচ্ছে, বিনা পয়সায় খাদ্য নিচ্ছে, রেশনিং ব্যবস্থা আমাদেরও তো রয়েছে, শুধু আমেরিকার নয়, আমাদেরও তো রেশনিং ব্যবস্থা নিচ্ছে। সেই রেশনিং ব্যবস্থায় তারাও অংশ নিয়েছে, তারাও বিনা পয়সায় খাবার নিশ্চিত করছে। এবার ভেবে দেখুন, আমাদের দেশেও কিন্তু আমেরিকার মতন ব্যবস্থা গ্রহণ করা উচিত। আর আমেরিকার মতন ব্যবস্থা যদি আমাদের দেশে গ্রহণ হয়, সেই ক্ষেত্রে অবৈধ বাংলাদেশিগুলি আর আমাদের সরকারি প্রকল্পের সুযোগ পাবে না। সুতরাং লোক কমবে, লোক কমলে পরে সরকারি যে বরাদ্দ আমাদের দেওয়া হচ্ছে তাতে আমরা ভালো ভালো জিনিস পেতে পারবো। মানুষের জীবন ধারণের জন্য কি প্রয়োজন? খাবার প্রয়োজন, চিকিৎসা প্রয়োজন, বাসস্থান প্রয়োজন। আর এইগুলি সরকারের কাছ থেকে এরা বিভিন্ন উপায়ে হাতিয়ে নিচ্ছে, যেটা আমাদের পাওয়ার কথা। আমেরিকা বুঝতে পারছে। আমেরিকা সেই কারণেই এই সমস্ত ভিকমাঙ্গা দেশগুলি যেমন বাংলাদেশ, পাকিস্তান, এদেরকে এবার চরমতম জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে, যাতে এই সমস্ত মানুষগুলো কোনোভাবেই সে দেশে ঢুকে গিয়ে সরকারি প্রকল্পের সুবিধে না পায়। অথচ দেখুন ভারতীয়দের ক্ষেত্রে কিন্তু ছাড়। কেন ছাড়? তার কারণ ভারতীয়রা শিক্ষিত, ভারতীয়রা মেধাজীবী। তারা যে দেশে ঢুকবে সে দেশের জন্য সম্পদ তৈরি হবে এবং এই সম্পদকে আমেরিকা হারাতে চায় না। অথচ এই পাশের দেশ বাংলাদেশ, পাকিস্তান, এরা সম্পদ নয়, এরা যে দেশে ঢুকবে সেই দেশেরই বিপদ তৈরি করবে। অর্থাৎ বাংলাদেশি এবং পাকিস্তানিগুলো যখন সে দেশে ঢুকছে তাদেরকে সন্দেহের চোখে দেখা হচ্ছে। আমার তো মনে হয় ভারতেরও উচিত এই সমস্ত অবৈধ বাংলাদেশি, পাকিস্তানিদের অতি সত্বর দেশ থেকে বিতাড়িত করা। তাহলে সরকারি প্রকল্প বাঁচবে, আমরাও বাঁচব। যেটা আমেরিকা করতে পারছে সেটা আমরা কেন পারবো না? অবশ্যই আপনারা আপনাদের মতামত দেবেন এই বিষয় নিয়ে। আর আমেরিকা যে কাজটা করেছে, এই বাংলাদেশ, পাকিস্তানের মতন ভিকমাঙ্গা দেশগুলোকে লাথ মেরে বার করছে, এই উদ্যোগকে আপনারা ঠিক কি বলবেন? আর ভারতের ক্ষেত্রেও কি এই একই ধরনের পদক্ষেপ নেওয়া উচিত? কি মনে হয় আপনাদের? অবশ্যই জানাবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার, ভালো থাকবেন সবাই।